আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। কমেন্ট করে ২-৩ জন ভাই আমার কাছে এই পাসপোর্ট নিয়ে অনেক কিছু জানতে চেয়েছেন। পাসপোর্টের মেয়াদ সম্পর্কে, কয় মাস থাকলে তারা বিদেশে যেতে পারবেন, আবার ছুটিতে আসা যাবে কয় মাস মেয়াদ থাকতে, এবং কত মাস আগে আপনারা পাসপোর্ট রিনিউ করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন। আমি সেই সমস্ত সবকিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য ভিডিওর শেষের দিকে স্পেশাল থিংস থাকছে। আপনারা অবশ্যই দেখবেন, একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন একটি লাইক করে ভিডিওটা শুরু করা যাক। আর যে আসিফ ভাই সিঙ্গাপুর থেকে তিনি প্রশ্ন করেছেন, সিঙ্গাপুর থাকেন তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন যে সিঙ্গাপুরে থাকি 4 মাস হয়ে গেছে, সে ছুটিতে আসছেন, এখন 4 মাস মেয়াদ আছে তার পাসপোর্টের, সে কি আবার সিঙ্গাপুরে ইন করতে পারবে কিনা। আমি উত্তর দিব। তার আগে আরেকটি প্রশ্নের উত্তর আমি প্রশ্ন পড়ে নেই। শিপন মিয়া তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমি বাংলাদেশে ছুটিতে গিয়েছিলাম, ছুটিতে আসার সময় আমি মালয়েশিয়া থাকি, ছুটিতে আসার সময় আমার পাসপোর্টের নতুন পাসপোর্ট বানিয়ে এনেছি, ই পাসপোর্ট বানিয়ে এনেছি, এবং আসার পরে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন আমার নতুন পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প করে নাই। তাহলে আমি মালয়েশিয়া পৌঁছানোর পরে আমার এই নতুন পাসপোর্টে কি ভিসা লাগবে? তো প্রথমে আমি আসিফ ভাইয়ের প্রশ্নের উত্তর দিব। সেটি হচ্ছে, আপনার যে 4 মাস মেয়াদ আছে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে আমি সেখানে ঘুরে ফিরে দেখছি, সেখানে লেখা আছে আপনার পাসপোর্টের মেয়াদ কমসে কম 6 মাস থাকতে হবে, এবং 6 মাস থাকলে আপনি এই মানে আবার সিঙ্গাপুরে ঢুকতে পারবেন, এরকমটি লেখা আছে। কিন্তু আরেকটা জায়গায় আমি দেখছি যে যাত্রী সেবা, সেখানে বিশদভাবে উল্লেখ করে লেখা আছে যে প্রবাসী যাত্রীরা বা যারা বিদেশে ভ্রমণ করতে যাবেন, ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট দুটাই, সেখানে আমি দেখছি সেখানে পূর্ণাঙ্গ বিস্তারিত লেখা আছে। সেখানে লেখা আছে যে যারা নতুন, একবারে নতুন যারা বিদেশে যাবেন অথবা যারা পর্যটনে বা ট্যুরে যাবেন, তাদের জন্য 6 মাস থাকতে হবে পাসপোর্টের মেয়াদ। আর যারা দীর্ঘদিন বিদেশে থাকেন, বিদেশ থেকে আবার ছুটিতে গেছেন, তাদের জন্য পাসপোর্টের মেয়াদ 6 মাস না থাকলেও চলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় বার যেটি প্রশ্ন, সে মালয়েশিয়া থাকেন, তার পাসপোর্টের এয়ারপোর্টের থেকে স্ট্যাম্প করে নাই, নতুন পাসপোর্টে, পুরান পাসপোর্টে স্ট্যাম্প করেছে। এর জন্য তার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না, কারণ আমি সৌদি আরবের আইন সম্পর্কে জানি। আপনি নতুন পাসপোর্ট সৌদি আরবে নিয়ে আসেন, নিয়ে আসার পরে যদি আপনি মালুমাত করেন, সাথে সাথে আপনার আকামা হবে, ভিসা হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সৌদি আরবের যে প্রবাসী ভাইয়ের বন্ধুরা আছেন, অনেকে আমার কাছে জানতে চান আপনাদের পাসপোর্ট রিনিউ কমসে কম 1 বছর আগে আপনারা পাসপোর্ট রিনিউ করতে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা যখন ছুটিতে যাবেন, কমসে কম আপনার পাসপোর্টে 6 মাসের ছুটিতে গেলে কমসে কম আপনার পাসপোর্টের মেয়াদ 9 মাস থাকতে হবে। এবং আপনি যদি 4 মাসের ছুটি যান, কমসে কম মানে আপনার পাসপোর্টের ব্যালেন্স কমসে কম 3 মাস থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার পাসপোর্ট যদি রিনিউ না করেন, তাহলে কিন্তু সৌদি আরবের অনেক আগে থেকে আকামা হবে না, বা আকামা লাগবে না, বা আকামা করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবকিছু। এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।